তো বন্ধুরা আজকে একটা নতুন ডিশ দেখাবো, সেটা হচ্ছে ইঁচড় দিয়ে মুরগির মেটে রান্না। তা চলো তোমাদের দেখাই। এই দাও, এই যাচ্ছে ইঁচড় গাছ, কাঁড়াল গাছ, কাঁড়াল। তেমন এই মালটারে কাটবো, পুরো একদম প্রপার সুন্দর মাল। বন্ধুরা আমি মালটারে কুচাই দিই। এই দাও, সুন্দরভাবে কাটে কষগুলো ফেলাই দিচ্ছে, এই যে কষ পড়ে যাচ্ছে। আর এই কষে কি হয়, বিশাল আঠা লাগে, যার জন্য এই কষগুলো আস্তে 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 ফেলা যাচ্ছে। আর পুরো একদম প্রপার ইঁচড়। এই যে কি মাংস বন্ধুরা, ইঁচড়টায় বিশাল মাংস, আমরা ডেলি রান্না করি। তো বন্ধুরা রেসিপি তো ভিতরে দেখো, এটা হচ্ছে মুরগির হচ্ছে মেটে, আর মুরগির মাঠে দিয়ে যাচ্ছে ইঁচড়। যে কি টেস্টি, আমিও শুনেছি আগের দিন, বলে বিশাল টেস্ট লাগে। একটা ঐতিহ্যবাহী খাবার বলে বাঙালির, তার জন্য নিয়ে আইছি, শুধু মেটে নিয়ে আইছি। আর ওটা গিলে আছে মাত্র দুটো তিনটে, আর সব মেটে। এই মেটে দিয়ে যাচ্ছে ইঁচড়ে দিয়ে দেখাবো তোমাদের, সেই টেস্ট লাগে বলে। তাই দাও, এর প্রথম নিয়ম আছে, এই যে বটিতে তেল মাখাতে হবে আর হাতে তেল মাখাতে হবে, তারপর আস্তে আস্তে কাটতে হবে। বীজ হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? এটা হালকা হালকা বীজ হয়েছে, এই মালটা লাগবে না, বীজগুলো পুরো একদম মিষ্টি না। এটা ভালো করে যে কচগুলো বেরোবে সেগুলো আমরা ধুয়ে নেবো। এটা হালকা হালকা কচ বেরোচ্ছে, দেখছো? এগুলো এখন আস্তে আস্তে জল দিয়ে ধুয়ে নেবো। এই কষ না ধুলে আবার লাগিয়ে যায় হাতে, সর্ষের তেল মাখিয়ে নিচ্ছে এতেও। আর দেখছো এইটাই, দেখছো কি তালের সাথে মতন জেলি, পুরো একদম পুরো জেলি। এদের কি টেস্ট লাগে বন্ধুরা খাতি, পুরো একদম জেলি, অতটা মিষ্টি না। এটা একটা জেলি দাও, দিয়ে দে, এই দাও একটা জেলি দাও, এই দাও। এগুলো কিন্তু প্রপার বীজ, আর এই একটা জেলি, মানে এখনো বীজ তৈরি হয়ে পারে না এই মালটা। এবারটা সুন্দর করে যেই সাইজে কাটতে হবে সেই সাইডে আস্তে আস্তে করে কাটিয়ে নিতে হবে। এগুলো সুন্দরভাবে খোসা ছাড়াই ই করে রাখা, মাঝখান দিয়ে কাটা, আর পিছন দিক দিয়ে খোসা ছাড়াই না। আর খোসাগুলো কেমন ছাড়াচ্ছে দাও, সুন্দরভাবে আস্তে আস্তে করে খোসাগুলো ছাড়াই নেয়। আর বন্ধুরাই দাও, এই যে কচি যে বীজ, এই বীজ খাতে যে কি টেস্ট, কসকস কসকস করে, তালে শেষের মতো। এ দাও, এর কাটার নিয়মটা দাও, কারণ এগুলো একটু বীজ বেশি হয়ে গেছে। এই যে নিচের অংশ আলাদা, আর যে বীজ রয়েছে, এবারে যেই বীজ, যেই কুয়া বলি আমরা তারে, এই যে কুয়াগুলোরে পুরো আস্তে আস্তে করে, কুয়ার পাশে যে ছালগুলো সেগুলো ছাড়াই। এ দাও, এই যে যে কুয়া রয়েছে, কুয়ার পাশে যে ভুসরোগুলো থাকে, সেই ভুসরোগুলোরে ছাড়াই নিতে হবে। ভুসরো আবার গালে বাদলে ভালো লাগে না, আমরা শুধু এই কুয়াটাই রাখবো। দাও, ভুসরোগুলো ছাড়ানোর পরে এই যে কুয়া, আর তার ভিতরে শুধু ই রয়েছে। এই যে পুরো সুন্দর পাপার। এই মালটা মিষ্টি লাগে কিরকম জানো, কঠিন মিষ্টি লাগে, সেই স্বাদ লাগে। তা সবগুলো এই যে যেইটুকু রানবো সেইটুকু তো পুরো একদম কুচো কুচো করা হয়ে গেছে। দেখো কুচো ফেলাইছি পুরো একদম, দেখছো সুন্দরভাবে করে ফেলাইছি। এবার এই মালগুলো এখন সেদ্ধ করার পালা, ভালো করে ধুয়ে ধোয়া মোয়া কমপ্লিট। এখন হচ্ছে এতে দেওয়া হবে হচ্ছে যে কি বলে রে, প্রেশার কুকারে দেওয়া হবে 2 বাটি মতন জল দিয়া, ছোটো বাটি 2 বাটি জল দিয়া। এখন দিয়ে কয়টা সিটি মারবা? দুটো সিটি মারলেই এটা সেদ্ধ হয়ে যাবে। এমনি কড়াইতে রাঁধলে ভালো হয়, কিন্তু অত সময় নাই, এই যে এইভাবে করে মরে করতে হবে একভাবে। এই যে এর ভিতরে এখন দিয়ে নেবো হালকা একটু লবণ, আর হালকা পরিমাণে একটু হলুদ। লবণটা দিলে কী হবে, এতে জল ছেড়ে যাবে, তাড়াতাড়ি গলে যাবে। আর হলুদটা দিলেই অ্যান্টিবায়োটিক, তো হলুদ যদি কোনো নোংরা আবর্জনা থাকে সেটা ঠিক হয়ে যাবে। এমনি আগুনে সেদ্ধ করা হচ্ছে, এইগুলো সব চলে যাবে, তারপরে হলুদ দিলাম। হয়ে গেছে আরেকটা, এই যে দুটো সিটি হয়ে গেছে। তা এখন এটা এইভাবে রেখে দেবো, ভিতরে যেটুকু সেদ্ধ হয় সেটুকু হতে থাকুক। বন্ধুরা শব্দ হচ্ছে, দেখি কেমন কি হয়েছে। খোলো তো আস্তে করে, দাঁড়া, ভাপ বেরোচ্ছে, খোলা তো হয়ে গেছে, ভাপ এখনো বেরোচ্ছে। এই দেখো, আরে বাবারে বন্ধুরা, দময় কিছু দেখা যাচ্ছে না। দাও পুরো খাসির মাংসের মতন হয়েছে, পুরো একদম দেশি খাসি। এখন মালটাটাই পুরো সুন্দরভাবে ডালিয়ে নেবো। এই দাও, কালার দেখো, কালার দুমো দুমো লাগতেছে, তাও একটু দাও কষ্ট করে। এই দাও বন্ধুরা, কালারটা দাও। এখনই এই মাল লবণ হলুদ মায় খাই নিয়ে যাবে আবার, এবার দেখতেই লাগতেছে। কড়াইতে তেলটা পুরো একদম হালকা হালকা করে তাতায় নিছি। এবারটা সাদা তেল ছিল অল্প একটু, তার ভিতরে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেল না দিলে বন্ধুরা টেস্ট হয় না।
তেলটা যে সময় হালকা হালকা একটু তাতিয়ে আসবে সেই সময় তার ভিতরে দিয়ে দেবো কিছু গোটা মশলা, যেরকম 2 এলাচ, লবঙ্গ, দারচিনি, 2 লঙ্কা, 2 তেজপাতা, আর যদি দিতে ইচ্ছা করে 2 জিরেও দিয়ে দেওয়া যায়, সমস্যা নেই। আস্তে আস্তে এখন একটু ভাজা হোক, একটু লাল লাল করে এখন একটু ভাজে নিই। দাও আমাদের এই যে পেস্ট, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, দুধ, সব কিছু দিয়ে, দুধ তো না দই, সব কিছু দিয়ে একটা সুন্দর একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এটা হচ্ছে বেসিক যে মশলাগুলো আমরা দিই সেই মশলাগুলো। দাও এখন একটু হাই ফ্লেমে একটু জাল দিয়ে একটু কষাই নি, হাই ফ্লেম তো না মিডিয়াম টু হাই ফ্লেমে কষাচ্ছি পুরো একদম সুন্দরভাবে। দাও জাল উঠছে কিরম, মশলাটাতে যখন প্রপার পুরো তেল লবণ সব ছেড়ে দিচ্ছে তারপরে এবার লবণ দেবো ভিতর, পরিমাণ মতন হালকা পরিমাণের লবণ আর হালকা পরিমাণের একটু হলুদ। এমনিতে মশলার কালার হলুদ দেওয়া লাগে না, তারপরে হলুদ দিচ্ছি কারণ হলুদ একটা অ্যান্টিবায়োটিক জিনিস তো, সেই স্বাদ। এরপরে জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হচ্ছে না, 1/2 চামচ ধরো। এটা ভালো করে মশলাগুলো মিশিয়ে আবার একটু কষাতে হবে। মশলা প্রপার পুরো ভাজা হয়ে গেছে, তাই এর ভিতরে দিয়ে নেবো এখন কলিজা, মুরগির কলিজা দেবো। এর ভিতরে 3টে গিলে আছে আর বাদ বাকি মাটি, মাটি তো না মেটে বলে। আর মেন ডিশ আছে কিন্তু মেটে দিয়ে রাঁধতে হয়, ইঁচড় হচ্ছে মেটে দিয়ে কঠিন লাগে। সবচেয়ে ভালো হয় খাসির মেটে, কিন্তু আমাদের দ্বারা বাজেট ছিল না, যার জন্য পোলট্রির মেটে দিয়ে কাজ চালাই নিচ্ছি। একবার বাড়ি বানায় দাও বন্ধুরা, যদি ভালো না লাগে তারপর এসে কমেন্টে গালাগাল দিয়ে চলে যাবে, দারুণ লাগবে। দাও এবারটা কলিজাগুলোর কালারটা একটু পাল্টাচ্ছে, যে সাদা সাদা হয়ে গেছে, এবারটা সেই লেভেলের কষান দিতে হবে আবার। এইবারটা হাই ফ্লেম দিয়ে সেই লেভেলের কষাতে হবে, পুরো একদম সিদ্ধ করে ফেলাতে হবে। কষানির প্রক্রিয়া চলতেছে পুরো একদম আস্তে আস্তে হলে হলে চলতেছে। দাও কলিজার রং পুরো পাল্টে গেছে, সাদা সাদা হয়ে গেছে, তাই তো নাড়াই তাড়াই ভালো করে কষাতে হবে। আর আমরা কিন্তু এই মাল কাটতে মনে ছিল না, যে কি মাকে যে কাটবো সে কাটার কথা মনে ছিল না। একটা খালি পেট ভরে যাবে বন্ধুরা, 3 পিস ইঁচড় আর 1 পিস করে ওই কলিজা খালি হয়ে যাবে। কষানো প্রায় 70 to 75% হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে নিতে হবে আমাদের সেই 2 সিটি মারা প্রোডাক্ট, এই দিয়ে এখন আবার কষাতে হবে। এখন এই সাথে পুরো একদম কষাতে হবে। আর এইগুলো হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে 70%, মানে দুটো এখন 70%ই সেদ্ধ, মেটেও 70% সেদ্ধ আর ইঁচড়ও 70% সেদ্ধ। এখন এইটা পুরো একদম 80 to 90% কষাই তারপর হচ্ছে জল দেবো। তো বন্ধুরা অনেকক্ষণ তো কষানি হলো, এবারটা তো জল দেওয়ার পালা। এবার একটু জল দিয়ে দিই, কষানি হয়ে গেছে। সুন্দর করে 2 গ্লাস গরম জল দিয়ে দেবো, দিয়ে তারপর ভালো করে কষাতে হবে। এখন কষানি তো না, মানে জলটাকে টানাতে হবে ডাকে দিয়ে। তারপর দেখাচ্ছি বন্ধুরা শেষে কেমন কী হয়েছে। মনে হচ্ছে তো হয়ে গেছে, আর আমাকে এদিকে জ্বরও চলে আসছে। আজ যেটুকু হবে আস্তে আস্তে হতে থাকুক, আর একটু জল খাবো তো তার জন্য আমরা একটু জলই নামাবো, আর কষা নামাবো না, তার মানে একটু 2 মিনিট তাহলে জাল হোক তারপরে নামাচ্ছি। তো বন্ধুরা আমাদের তো ইঁচড় রান্না কমপ্লিট, ইঁচড় কলিজা রান্নায় দাও শেষে কেমন কি লাগতেছে দাও।